হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ভীষণ গরম, কি বলবো আর, এটা তো বলতে হবে না কাউকেই। তো গরম সহ্য করা যাচ্ছে না। এরকম চলতে থাকলে মনে হয় পরের বছর আর বাঁচবো না আমি। তো যাই হোক, এই গরমে কি আর ভিডিও করব, ওই জন্য অনেকদিন ব্লগ পোস্ট করা হয়নি। তো অনেকদিন পর আজ আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। তো কেমন আছো সবাই? যাই হোক, আজ একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে। স্নান টান করে নিয়েছি, স্নান করে এখন ভাতও বসিয়ে দিয়েছি। তো সকালবেলায় অনেকগুলো জামা কাপড় কাচা হয়ে গেছে। ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই, তারপর জামা কাপড়গুলো মিলবো, কারণ অনেকগুলো জামা কাপড় তো ওইগুলো মিলতে একটু টাইম লাগবে। তো ভাবলাম সেই টাইমে আবার ভাতটা অনেকটা হয়ে যাবে। তো চলো যাই ছাদে, বাতাস খেতে খেতে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি, তারপরে আবার পরে কথা হচ্ছে। এই গরমের মধ্যেও তো রোজ রোজ জামা কাপড় কাচা আছেই, আর বেড কভারগুলো তো রোজ ধুতেই হচ্ছে। এত গরম, সবাইকে ঘাম দিচ্ছে, ঘামের গন্ধ, নোংরা। তো বেড কভারগুলো ধুতে কাচতে এতটা সমস্যা হয় না, যতটা হয় বিছানার চাদরগুলো তোলার সময় আর মেলার সময়। তো এটা একটু ঝামেলা আর কি। আর এইদিকে দেখো, আমার সমস্ত কিছু মেলা হয়ে গেছে, বাতাস দিচ্ছে, মোটামুটি শুকনো হয়ে যাবে। কি সুন্দর বাতাস দিচ্ছে ছাদে, ছাদ থেকে নিচে নামতে ইচ্ছে করছে না, কিন্তু এখনও রান্না বাকি আছে। রান্নাটা কমপ্লিট করতে হবে, তারপরে বাতাস খেতে পারবো ঠান্ডা ঠান্ডা। তো যাই হোক, চলো তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাতাস খাওয়া যাবে নাকি। সকালবেলায় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, তো শাশুড়ি মা সেটাই কেটে ধুয়ে রেখেছে, আর আমি এইদিকে সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখেছি। তো এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, আর সবজির ঝোলটা করা বাকি ছিল। তো মা বললো একটু দাঁড়াও, কয়েকটা গুগলি আছে, ওইগুলো ছাড়িয়ে ধুয়ে দিই। তো ওইগুলো দিয়ে সবজির ঝোলটা রান্না করবে, খেতে ভালো লাগবে। আর এটা কি বলো তো, শসা। তো কালকেই বাজার থেকে নিয়ে এসেছিলো, কখন জানি না আবার ঐশী এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তো এটা শসা তো এমনিতেই নরম জিনিস, এটা কি আর ফ্রিজের মধ্যে রাখলে ভালো থাকে? তো আবার ডিপ ফ্রিজের মধ্যে, তো কি আর করা যাবে, এত টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, এটা তো আর নষ্ট করা যায় না, তাই না? তো আমি তাই বসে বসে ভাবছিলাম যে এটাকে কি করা যায়, কিভাবে এটাকে ইউজ করব। তারপর হঠাৎ মনে পড়লো, কেননা এটা দিয়ে আমি স্কিন কেয়ার করে নিতে পারি। তো তারপরে আমি শসাটা ভালো করে কুড়ে নিয়েছি, আর আমি এই বক্সটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দেখো আমার 12টা কাপ মোটামুটি ভর্তি হয়েই গেছে। তো এটা দিয়ে আমার 12 দিন চলে যাবে। এটাকে এখন রেখে দেবো ডিপ ফ্রিজের মধ্যে। তো 2-3 ঘন্টার মধ্যেই বরফটা জমে যাবে। তো এই যে সকালবেলায় বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলো, তার মধ্যে কিছুটা রান্না হয়েছে আর বাকিটা রয়েছে ফ্রিজে। তো এইখানেই একটু জায়গা করে এটা আমি রেখে দিচ্ছি। যাই হোক, ফ্রিজটা এখন একটু বন্ধ করা আছে, ফ্রিজটাকে অন করে দিতে হবে। তারপর ঐশীকে স্নান টান করিয়ে দিয়ে যেমনি বলেছি যে বই নিয়ে বসতে, এমনি ওর মুখ তো এক হাঁড়ি হয়ে গেছে, মুখের অবস্থা দেখো, বুঝতেই পারছো। আর ছাদের সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রাখা হয়েছে, এগুলো ভাঁজ করে নিতে হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন বিকেল 5টা মতো বাজে। তো ঐশী আর ওর ঠাম্মি যাচ্ছে একটু আনন্দপুরে, ওদের একটু কাজ আছে। আর ঐশী যাচ্ছে, ওর একটু বেরু করা হবে, তাই জন্য। তো আজকে আমি আর কি করব বাড়িতে একা একা, ভাবলাম যে রাতের খাবারটা বানিয়ে নিই। তো রাতে আজকে রুটি হবে আর আলু পটলের তরকারি হবে। তো ওই জন্য আমি আলুটা চেঁচে নিচ্ছি, আলু আর পটলটা চেঁচে নিচ্ছি। তো আমি এইভাবেই পটল ছাড়াই, অনেকে আবার আছে না যে হচ্ছে আলুর খোসা যেভাবে ছাড়াই, ওইভাবে পটলকে ছাড়াই। যেমন আমার শাশুড়ি মা বলেছিল যে আমি তরকারিটা কেটে রেখে যাই, আমি বললাম না, নরম নরম কচি কচি পটল ওইভাবে ছাড়ালে সব বাদই চলে যাবে। তো ওই জন্য আমি সবজিটা কেটে রাখলাম, আর এখন ময়দাটা মেখে নিচ্ছি, সব কিছু রেডি করে রেখে দিই। রুটিটা এখন করব না, খাবার সময় একদম গরম গরম করব। এখন মেখে রেখে দিচ্ছি। আর এখন তরকারিটাও আমি করে নিয়েছি, ভাবলাম টাইম যখন আছে করেই রেখে দিই, কী আর হবে, খাবার সময় গরম করে নেব। বাপরে কি গরম! বিকেলের কাজকর্ম সব সারা হলো, যেমন ঝাঁট দেওয়া, জল তোলা, তো সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে শুধু রুটিটা সেঁকা। তো ওটা রাত্রে খাওয়ার সময় একদম গরম গরম সেঁকে নেব। আর এখন একটু ঘুরতে বেরিয়েছি, পিচ রাস্তার দিকে হাঁটাহাঁটি করব। আর দেখি ঐশী আর ঠাম্মি আসে কি না, ওদের আসতে একটু দেরি আছে।
তো আমি আর কি করব, একা একা এখানটায় হাঁটাচলা করি। বাতাসও দিচ্ছে না আজকে, ভীষণ ঘাম দিচ্ছে, ভীষণ গরম। দাঁড়িয়ে আছি তাও ঘাম দিচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। টাটা, গুড আফটারনুন।